দর্শক, নেত্রকোনা জেলার কলমাকান্দা পয়েন্টে উবদাখালী নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এ বিষয়ে আরো তথ্য জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী মির্জা হৃদয় সাগর। সাগর, নদ নদীর পানি বৃদ্ধির অবস্থা কেমন দেখতে পাচ্ছেন, জানাবেন সেখানকার সার্বিক অবস্থা। তৃষা, নেত্রকোনায় মূলত পাহাড়ি ঢলেই প্রতি বছরই পানি বাড়ে। আমরা কয়েকদিন আগেও নেত্রকোনায় একটি বন্যা পরিস্থিতি দেখেছি। এক মাস যেতে না যেতে আবার নদীগুলোর পানি বৃদ্ধি পাচ্ছে। যদিও কালকে বৃষ্টি ছিল না, তবে রাতের অতি বৃষ্টি এবং পাহাড়ি ঢলের ফলে নেত্রকোনার বেশ কিছু নদীর পানি বেড়েছে। ইতিমধ্যে কলমাকান্দা পয়েন্টে উবদাখালী নদীর পানি বিপদসীমার 2 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বাকি যে নদীগুলো আছে সবগুলো বিপদসীমার নিচে অবস্থান করলেও কিছুটা বৃদ্ধি পাচ্ছে। আমরা যদি দেখানোর চেষ্টা করি যে আমাদের পিছনে যে নদীটি আছে, এই নদীটি পানি উজানের দিকে প্রবাহিত হচ্ছে, মানে নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। এই মগরা নদীর পানি মূলত আটপাড়া পয়েন্টে বিপদসীমার 68 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে আমরা প্রশাসনের সাথে কথা বলেছিলাম এবং আশেপাশে খোঁজখবর নিয়েছিলাম, যেটি জেনেছি যে এখনো বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়নি। উবদাখালী নদীর পানি যেহেতু পাহাড়ি ঢলের সাথে বাড়ে, দেখা যায় যে পাহাড়ি ঢল না থাকলে বা মেঘালয়ে বৃষ্টিপাত না হলে এই পানিটা খুব দ্রুতই নেমে যায়। মেঘালয়ে যেহেতু টানা বৃষ্টির খবর আমরা পাচ্ছি, সেহেতু উবদাখালী নদীর পানি এই জন্য বৃদ্ধি পাচ্ছে। তো উবদাখালী নদীর তীরবর্তী যে অঞ্চলগুলো আছে, এই অঞ্চলগুলোতে কিছুটা জলাবদ্ধতা আছে, তবে জনদুর্ভোগ এখনো শুরু হয়নি। আমরা কলমাকান্দা উপজেলা প্রশাসনের সাথে কথা বলেছিলাম, তারা যেটি বলেছে যে আসলে বন্যা পরিস্থিতির জন্য সার্বক্ষণিক প্রস্তুত তারা রয়েছে, সকল ধরনের প্রস্তুতি সম্পূর্ণ ভাবে প্রস্তুত রয়েছে। উপজেলা প্রশাসন যে কোনো সময় সহযোগিতা করবে। তবে যেহেতু এখনো পর্যন্ত পানি উন্নয়ন বোর্ড বলছে যে বন্যা পরিস্থিতি নেত্রকোনায় এখনো সৃষ্টি হয়নি, বেশ কিছু নদীর পানি বৃদ্ধি পাওয়ায় কিছুটা আশঙ্কা তৈরি হয়েছে। তবে যদি টানা বর্ষণ না থাকে বা মেঘালয়ে বৃষ্টিপাত না হয়, তাহলে স্বস্তির বিষয় হলো যে নদীগুলোর পানি কমে হাওড়ে পানিটা বৃদ্ধি পেলে আর জনভোগান্তির সৃষ্টি হবে না। তৃষা, এই ছিল নেত্রকোনা থেকে সর্বশেষ। সাগর, আপনাকে ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। একই সাথে শহীদ নূর আহমেদ, আপনাকেও ধন্যবাদ। দর্শক, নদীর পানি বৃদ্ধি এবং বন্যা পরিস্থিতি সম্পর্কে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা, বিভিন্ন জেলা থেকে যুক্ত ছিলেন তারা।